একজন পুলিশ অফিসারের বাচ্চা কিন্তু জীবন দিয়েছে। ওই পুলিশ অফিসার তার বাচ্চার বুক দেখতেছে, পুরো বুক ঝাঁঝরা হচ্ছে। যদি পুলিশ অফিসারের বাচ্চা না হতো, আপনি গিয়ে তো আর মর্গে দেখতেন না পাবলিকের বাচ্চার আবু সাইদের বুকের গুলি কোন দিক দিয়ে বের হয়েছে। যখন সন্তানের শার্ট খুলেছে, শার্ট খুলে দেখতেছে সন্তানের পুরো বুক ঝাঁঝরা। ঊর্ধ্বতন অফিসারকে ফোন করে বলতেছে, স্যার আমার বাবু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আফসোস নাই স্যার, তবে শুনতে চাই একটা মানুষকে গুলি করতে মারতে কয়টা গুলি লাগে স্যার? এই আর্তনাদ আপনার আল্লাহ শিখিয়েছে। তোমার মতো অসংখ্য মা আর্তনাদ করতেছে তার কলিজার টুকরার জন্য। 500 টাকা খরচ হলে 50 টাকা আপনি দেন, আর প্রত্যেক দিন বিশ্ববিদ্যালয়ে জনগণের টাকা আপনাকে সাবসিডি দেয় 400 টাকা। এই টাকা রাষ্ট্রের, এই টাকা রিক্সাওয়ালার, এই টাকা ভ্যানালার, এই টাকা কুলির, এই টাকা শ্রমিকের। সেই গায়ে ঘামানো টাকা দিয়ে পড়াশোনা করে এসে যোগ্যতার বলে বিসিএস ক্যাডার হয়ে কেউ যদি বসে, প্রশাসনের কোনো কর্তা, কোনো পুলিশ অফিসার, এসপি অফিসার, কোনো ডিবি কর্মকর্তা আর যাই হোক জাতির সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে হায়নার মতো অত্যাচার করতে পারে না। যদি তারা মেধাবী হতো, যদি তারা প্রকৃত দেশপ্রেমিক হতো। আজকে যারা দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে পোশাক গায়েতে বলে ওড়াচ্ছেন, আপনার ভিতর দেশপ্রেমিকতার কোনো লক্ষণ থাকলে আপনি ঊর্ধ্বতন অফিসার হুকুম দিয়ে মুগ্ধদের বুক ঝাঁঝরা করতে পারতেন না। আপনাদের মতো ডিবি অফিসারদের কারণে, আপনাদের মতো হারুনদের কারণে জাতি আজকে কলঙ্ক দেখতেছে। ধরে বলেন কথা ঠিক না ব্যাটি? কত বড় তুচ্ছ আর তাচ্ছিল্য বলেন তো ভাই। এখন সবার সামনে আমাকে আপনারা অপমান করলেন, সভাপতি যদি এখন এসে আমাকে 2 থাপ্পড় মারে, মেরে কমিটির সবাই আমাকে হাত পা বেঁধে নিয়ে সেক্রেটারি বাড়িত নিয়ে গিয়ে ক্যামেরা অন করে আমাকে বলতেছে হুজুর বিরিয়ানি আছে আপনি খান। হক কথা বলার কারণে আজকে বাচ্চাদেরকে তুলে নিয়ে গেল, তাদের মা বাবা পাগল, আজকে কঠিন অবস্থা, নির্যাতন করে তাদের সামনে খাবার দেয়। হাইকোর্ট বলেছে জাতির সামনে মস্কারা ছাড়ুন। সুতরাং এই মস্কারা আর সহ্য করা হবে না। আপনি কথা বলুন, কালকে অমকের ছেলে গেছে, আপনার ছেলে কালকে যেতে পারে। আমরা রাষ্ট্রের, আবারও বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে, এমন কোন উদ্দেশ্য নিয়ে আমরা কথা বলিনি, বলবো না অমক সরকার ভালো না, অমক খারাপ, আজকে অমক নেতা ভালো হলে ভালো হয়, অমক এমপি হলে আমার সুবিধা হয় না। আমরা সবাই চাই এমন একটা পৃথিবী চাই, এমন একটা দেশ চাই যেখানে সবাই শান্তিতে বসবাস করবে, কোনো মায়ের বুক আর খালি হবে না। কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে, বিভিন্ন মিডিয়াতে শুধু আমরা দেখতেছি মেট্রো রেলের কাউন্টার ভাঙা হলো, অমক জায়গার এই তছনছ করা হলো, বাংলাদেশ বিমানের এখানে আঘাত হলো, ওই আপনার ডেটা সেন্টার এখানে আক্রান্ত হলো, বিটিভির সব তছনছ হলো। এগুলো যদি আমাদের সামনে ভাঙার ছবি আমরা দেখতে চাই পাই, কিন্তু আমাদের বড় দেখতে ইচ্ছা করে এগুলো হাই সিকিউরিটি অঞ্চল, অবশ্যই সেখানে বড় বড় টপ সিকিউরিটির বিভিন্ন ডিভাইস ছিল, সিসি ক্যামেরা সহ। যারা ভাঙলো তাদের কোনো ফুটেজ কেন আসতেছে না? অবশ্যই ভাঙার ফুটেজও থাকার কথা। আপনি কি মনে করেছেন বিটিভি এলাকায় কি ফুটেজ ছিল না? আপনি কি মনে করেছেন মেট্রো রেলে কি সিসি ক্যামেরা ছিল না? আমাদের মতো 3 টাকার হুজুরের পুরো বাড়ি যদি সিসি ক্যামেরা থাকে, ওই সকল সিকিউরিটি জায়গায় কিন্তু ছিল। কিন্তু সিসি ক্যামেরাগুলো না দেখায় ভাঙার দৃশ্য যারা দেখাচ্ছে, ভাঙার দৃশ্য আমরা দেখব। কারা ভাঙলো? আমার বিশ্বাস যেই বাচ্চারা বাবা মার সন্তান 1 থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, বিশ্ববিদ্যালয় বুয়েট সহ সত্যিকার শিক্ষা গ্রহণ করা আমাদের সন্তানেরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেনি। আমরা নিশ্চিত এই ভিডিও ফুটেজ প্রকাশ পাইলে আমরা দেখব 3 নম্বর গোষ্ঠী যারা এই ছাত্রদেরকে বুকে গুলি করতে লেলিয়ে দিচ্ছে, আমার বিশ্বাস সন্ত্রাসীরাই করেছে। অবিলম্বে এই ভিডিও ফুটেজগুলো জাতির সামনে প্রকাশ করতে হবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, সব কিছু ঠিক করা যাবে, সব ক্ষতি একদিন পুষবে। আপনি বলেন তো, কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ম্যাডাম বলছিলেন যে আমার ছাত্ররা যদি বা ছাত্র যারা করেছে, যারাই করেছে, এই ক্ষতিগুলো কিন্তু পোষানো যাবে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, সব 2-3 মাসের ভিতরে দেখবেন এগুলোর, আর বা 1 বছরের ভিতরে সব ক্ষতি পোষানো যাবে। সারা বাংলাদেশের সব মানুষও চেষ্টা করে, সারা পৃথিবীর সমস্ত সম্পদ এক জায়গায় করে, সারা পৃথিবীর সমস্ত বিবেকমান মানুষ একসাথে হয়ে একজন মুগ্ধের মতো মেধাবী ছাত্রকে এই জাতিকে আর ফিরে দিতে পারবেন? একজন আবু সাইদের মতো সন্তানকে ফিরে দিতে পারবেন? রাস্তায় এসে যদি প্রতিবাদ করা অন্যায় হয়, যেই বাচ্চাটা 6 মাসের বাচ্চা জানালা দিয়ে বাবার কোলে বসে বাহিরের দৃশ্য দেখছিল, সেই বাচ্চা সকালবেলা বাবার বুকে মাথায় রেখে বাবার সাথে আনন্দ করছিলেন, সেই বাচ্চা আজকে নিহত হলো গুলিতে। ছোট্ট বাচ্চা বলেছে, বাবা তোমার বুকে আমার ভালো লাগে, তুমি আমার সাথে থাকো।
বাবার কাছে এই কথা বলার 3 ঘন্টা পর যখন ঘরে ঢুকে সন্তান আর দূর থেকে সন্তানের চোখ ভেদ করে গুলি লেগে বাবার বুকে যখন সন্তান লুটিয়ে পড়ে, আমাদের প্রশ্নের জবাব দিতে হবে কি অপরাধ ছিল এই বাচ্চাদের? ঘরের ভিতরে মানুষ আজকে নিরাপদ নয়, রাস্তায় বাচ্চারা আজকে নিরাপদ নয়। সব জায়গায় যদি অনিরাপত্তাহীনতার শিকল দিয়ে আমাদেরকে বাঁধা হয়, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এই কথা বলা যদি আমাদের প্রতিবাদ হয়, হ্যাঁ আমরা অপরাধী, কিন্তু সত্য কথা আজকে আমাদের বলতেই হবে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? একজন মুগ্ধ যে এই বাচ্চাটা, বাংলাদেশের সংবিধানে লেখা আছে, বাংলাদেশের সংবিধান বলছে আপনি ততটুকুন প্রোটেকশন করতে পারবেন আপনার নিজের সেফটির কারণে, সম্ভবত এরকমই হবে। তাহলে আমরা দেখেছি আবু সাইদের হাতে একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, তাহলে আপনি তাকে প্রোটেক্ট করতে হলে লাঠি দিয়ে লাঠির প্রোটেক্ট হয়, লাঠির মানে উল্টো এতে আপনি গুলি করতে পারেন না। একটা ছেলে কিভাবে কত আত্মবিশ্বাসী হলে বলতে পারে আমাকে মারুন? কখন মারে বলো তো? আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে অত্যাধিক আদর করেন, জানে আমার বাবা জীবন দিয়ে আমাকে ভালোবাসে, মেয়েটা জানে, আপনি যদি কখনো মেয়ের উপরে খুবই রাগ করেন, রাগ করে যদি বলেন তোকে মেরেই ফেলবো, আপনার মেয়ে কিন্তু অস্ত্র এনে বা বটি এনে বা তরবারি এনে আপনাকে দিয়ে বলবে মারো মারো, তুমি আমাকে মারো। মেয়ে এই মনে করে আপনার সামনে বুক পেতে দিবে, আর যাই হোক আমার বাবা অন্তত আমাকে মারতে পারে না, বাবা আমাকে বেশি ভালোবাসে। শহীদ আবু সাইদ দাঁড়িয়েছিল, তার বিশ্বাস ছিল যে আমি তো কোনো রাজনৈতিক কারণে দাঁড়াইনি, আমার অধিকারের জন্য আমি দাঁড়িয়েছি, আর যাই হোক আমার বুকে অন্তত বুলেট লাগতে পারে না। আত্মবিশ্বাসের কারণে বলেছিল করুন গুলি। তারপরেও যারা এইভাবে একটা নিরীহ সন্তানের বুকে গুলি করে, এই কথা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, যারা আমার টাকায় কেনা পোশাক পরে, যারা সাইদের বাবার টাকায় কেনা গুলি নিয়ে এভাবে পাখির মতো কোনো সন্তানকে মারতে পারে, ওই পুলিশ অফিসার মানুষ নয়, তার শরীরে রক্ত পরীক্ষা করলে 2 ধরনের রক্ত হয়তো পাওয়া যাবে। একটা হয়তো পার্শ্ববর্তী ভারতের কোনো বীজ দ্বারা তার পয়দা হয়েছে, অথবা মানুষ নয় বরং জানোয়ারের রক্ত দ্বারা তার শরীর পয়দা হয়েছে। কোনো মানুষে কাজ করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ইমাম হুসাইনের কথা তাই ছিল, আমি এটা কখনো মানতে পারি না, কারণ আমার নানার ইসলাম হলো পরিপূর্ণ। জোরে বলেন ঠিক? তারপর কি 2 নম্বর হলো আমাকে সত্য কথা বলতে হবে। ইমাম হুসাইন কিন্তু সেই সত্য কথা বলেছে ইজিদের সামনে। দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন কিন্তু থাকবে, ইজিদি কিন্তু থাকবে না। ঠিক না ভাই? এখন নবজাতক, কালকে দেখলাম এক নবজাতক, তার বাবা মা নাম রেখেছে মুগ্ধ। মুগ্ধরা ফিরে আসবে কোটি কোটি বছর, কিন্তু প্রেতাত্মারা পৃথিবী থেকে একবারে মিশে যাবে অবিলম্বে। এই হত্যাযজ্ঞ বন্ধ করে নিরীহ ছাত্ররা ফিরে আসুক মাঠে। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তান বাহিরে থাকে, আমার অনেক মুসল্লির বাচ্চারা, এজন্য আল্লাহর বিচার এরকমই হবে। এখনো সাবধান হন। আল্লাহ সত্যের পক্ষে রায় দিয়ে একজন খারাপ অফিসার, একজন কর্মকর্তাকে ডিবি অফিস থেকে ট্রান্সফার করে দিয়েছে। ভালো হন, আপনার আমানত আল্লাহ কিন্তু কিয়ামতে গ্রহণ করবে। আমরা হানাহানি চাই না, সহিংসতা চাই না, আমরা সুন্দর একটা দেশ চাই। আল্লাহ এই দেশ রাষ্ট্রকে শান্তি করুক, প্রশাসন, জনগণ, রাষ্ট্র সবাই মিলে শান্তিতে যেন বসবাস করতে পারে। আল্লাহ প্রত্যেককে কবুল করুন। আল্লাহ দুনিয়া আসমানে বালা থেকে জাতিকে হেফাজত করুন। আমাদের মাতৃভূমিকে স্বাধীনতা আল্লাহ তাআলা টিকিয়ে রাখুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।